রাত ঘুমাই না, আমরা দিন যেতেছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাঁটুনি মাথায় নিয়ে দরজার কাছে গিয়ে বললেন, বাইরে তুমি ঘর থেকে বের হয়ে যাও, আমি একজন মহিলা আনছি তোমার বিবিরে খেদমত করবার লাগি। সুবহানাল্লাহ, জোরে গান। পুরুষটা ঘর থেকে বের হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ঘরের ভিতরে গিয়া ঢুকছে, যাইয়া ওই অসহায় মহিলার খেদমত শুরু করে দিছে। আর বাহিরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আটা মাখতেছে, কাই করতেছে, রুটি বানাইতেছে, রুটিগুলো সেকবে। ওই লোকটাকে, এরে ভাই, জীবনে কত মানুষ দেখলাম, তোমার মতন এমন ভালো মানুষ আমি জিন্দিগিতে কোনো দিন পাই না। আল্লাহ জোরে ঘর। কোথায় তোমার বাড়ি? ও ভাই, তোমার বাড়ি কোথায়? এবং ঘরের ভিতরে যে মহিলা বাড়াইলা, এই মহিলাকে আমি চিনছি না। এত সুন্দর তোমার ব্যবহার, আমি কাঙ্গালের জন্য, আমি গরিবের জন্য তুমি নিজে রুটি বানাইতেছ, নিজে রুটি দেখতেছ। তোমার বাড়ি কই, তোমার ঘর কই, তুমি কে? তোমার আমি চিনতাম চাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন একজন বাদশা জগতে পাওয়া যাব? ওনের রাজা বাদশা হইতেছে সুর, ঠিক না বেটি? এটা না ক্ষমতা, তাই এই দান্দা করে কেমনে দেশের টিয়া চুরি করে বিদেশ নিয়ে জমাইব, ঠিক আছে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা রুটি বানাইতেছে, এই দিক দিয়া ঘরের মধ্যে ওই মহিলার ঘরে একটা বাচ্চা জন্ম নিছে। সুবহানাল্লাহ। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে, তখন ওমরের বিবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিছে, ইয়া আমিরাল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, ও বাদশা, ও মুসলমানের খলিফা। যখন উমরের বিবি উমরকে মুসলমানের খলিফা কইয়া ডাক দিছে, তখন তো লোকটা চিনে ফেলছে। আরে কে রে আমার খানা বাগাইতেছে, কে আমার রুটি বাগাইতেছে? উনি তো সাধারণ মানুষ না, উনি দি অর্ধ দুনিয়ার বাদশাহ হযরত উমর ফারুক। কাঁপতে শুরু করছে। উমর টের পাইছে, আরে হে আমারে চিন্না লাইছে। সুবহানাল্লাহ। চিনলে কিন্তু ডর করে, করে না? ওহন তো চিন্না লাইছে। আরে আমিরুল মুমিনিন তো কেউ না, উনি দে আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ, জোরে কর। না চিনলে ডরাইব? না চিনলে ডরাইতো না, চিনলে ডরা। ওমর বলেন, রে ভাই, তুমি ভয় পেও না, ডরাইও না। মনে হয় আমাকে চিনে ফেলেছ, আমার পরিচয় মনে হয় তুমি পেয়েছ। ঘাবড়াইবার কোনো কারণ নাই। আমি রুটি দেখতেছি, এই রুটি তোমাদের জন্য, তোমার বিবির জন্য। আর ঘরের ভিতরে যেই মহিলা তোমার বিবির সেবা করে, ওই মহিলা হইল আমার সহধর্মিনী, আমার বিবি। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে। আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে, আর হিদিকে যাইস না। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ। ওমর বললেন, এ বেটা শোন, তোর একটা ছেলে বাচ্চা হইছে, তোর বিবি পাক পবিত্র হইলে আমার কাছে যাবে, আমি সরকারিভাবে তোদের লালন পালনের ব্যবস্থা করে দিব। তবে কইর কাছে কইলাম, কইতে পারতেন না। সুবহানাল্লাহ জোরে কর। কারো কাছে বলবা না। এমন একজন বাদশা জগতে আর পাওয়া যাইব। সাহাবায়ে কেরাম সব সময় তারা মানুষের কল্যাণ করছে, উপকার করছে। আমরা যখন মানুষের উপকার করব তখন আমাদের মর্যাদা ঠিক থাকবে, আর আমরা যখন মানুষের ক্ষতি করার চেষ্টা করব তখন আমার মর্যাদা ঠিক থাকবে না। ঠিক না বেঠিক? জোরে কর। ওখরে জাতলে সুবহানাল্লাহ জোরে কর আরো জোরে। কেউ যদি বিপদ পড়ে তুমি গিয়া তারা উদ্ধার করো, ঠিক আছে? তুমি যদি তার বিপদ থেকে উদ্ধার করো, তুমি যেদিন বিপদে পড়বা আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করে দিব, ঠিক আছে? আর তুমি যদি একজনকে বিপদে ফালাও, তোমারে কিন্তু আল্লাহ বিপদে ফালাইতে বেশি বদকান লাগতো না। ঠিক নি? ঠিক নি? কিন্তু আমরা সমাজের অবস্থা হইল, একজন যদি বিপদে পড়ে, বাতিজার ফুট বহুদিনে পড়ছে রে, দে রে, যাতে আমরা যার মজুরে গোনা গেলে কি হে যেমন আর উঠা মুয়াল না দিতারে, জীবনের কাম সাইরে দে আসে বিপদে পড়লে। এই চরিত্র নবীর ছিল না, এই চরিত্র সাহাবাদের ছিল না, এই চরিত্র আল্লাহওয়ালাদের ছিল না, ঠিক না? হুজুর যারা আপনার সাথে দুষ্টামি করছে হেরার নামগুলি মার্ডার কিছু দিয়া দিই না, আমি জীবনও দিতাম না, আমি দিব না। কারণ আজকে হেরার বিপদ, কালকে আমার বিপদ আসতে পারে, ঠিক না বেঠিক? যারা আমার ক্ষতি করছে এরা হেরা নিজের ক্ষতি করছে, আমার ক্ষতি করছে না, ঠিক না বেঠিক? আচ্ছা, ওয়ার্ল্ডের মধ্যে গিয়া যদি আপনার মাথা দিয়া খালি ঠেস দেন, বাড়ি দেন, ওয়াল ভাঙি যেত না, খিতা ভাঙব, মাথা ভাঙব। এই কথাটা বাস্তব সত্য, ঠিক না বেঠিক? জোরে কর। আপনারা মনে গোসা হইতেছি নাকি? আল্লাহ কেউ মেম্বার তার হিফিসে বয়ে থাকবো কি মেম্বার বানাইছিলা? মেম্বার থাকবো আর মেম্বার কই নাই তো, মাশাআল্লাহ মেম্বার খুব বালা। আমরা ইউনিয়নের মধ্যে বালা মেম্বার থাকলে আলিয়া জুম মেম্বার আছে, ঠিক না বেটি? তারে আমার নিয়ত আগামী নির্বাচনে মামুনরে ভোট দিয়ে এরপরে তারে ভোট দিব আমরা চেয়ারম্যানের, ঠিক না? জীবন ভরা তো বাহাইলের গান গাইছি, ভাবনার গান গাইছি, নিজের এলাকার গান কিছু গাওয়ানোর দরকার আছে। আমরা এলাকার চেয়ারম্যান আমরা বানানোর দরকার আছে।